অংশগ্রহণ করেছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমি হুমায়রা নূর, আমি একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ এবং আমি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে কাজ করছি। আজকে আসলে এখানে আসার হয়েছে, আমি আমার যেই ভাইয়েরা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে, যেই শহীদ ভাইয়েরা, যে 1421 জন শহীদ ভাই এবং 22,000 আহত ভাই বোনেরা, তাদের কণ্ঠের প্রতিনিধিত্ব করতে এসেছি, তাদের কণ্ঠস্বরের প্রতিনিধিত্ব করতে এসেছি, তাদের দাবি দেওয়াগুলো এবং তাদের সাথে যা ঘটেছে সেই ঘটনাগুলোর ভিত্তিতে যে ইউএনের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটা এসছে সেই বিষয়ে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে এসেছি। দেখুন, ইউএন একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, ওনাদের যে পর্যালোচনা করার যেই প্রসেসটা সেটা খুবই সুসংগঠিত এবং খুবই স্ট্যান্ডার্ড একটা প্রসেস। এই প্রসেসে ওনারা ক্লিয়ারলি বলেছেন যে কি কি ঘটনাটা হয়েছে এই জুলাই রেভলিউশনে, জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত। প্রথমে ওনারা যেটা বলেছেন সেটা হচ্ছে এই সময়ের মধ্যে, এই অল্প সময়ের মধ্যে যে ছাত্র জনতারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের দাবি কি ছিল। ওটার বিরোধী আন্দোলন, খুব সাধারণ তাদের একটা ন্যায্য দাবিতে তারা আন্দোলন করেছে, which has been protected by our own constitution. Article 36 says যে আপনারা যে কেউ নিজের, যে বাংলাদেশের নাগরিক হিসেবে, এটা নাগরিক অধিকার, আপনি একজন নাগরিক হিসেবে আর্টিকেল 36 ensures your right to participate in any protest. হ্যাঁ, ওখানে এটাও বলা আছে যে যদি নাগরিক শান্তি রক্ষার জন্য রিজনেবল ফোর্স ইউজ করা যাবে। আপনাদের কাছে আমি প্রশ্ন করে যাচ্ছি, আমার 1421 জন ভাইয়ের মৃত্যু, প্রায় 2000 রিপোর্টেড 1421 ভাইয়ের মৃত্যু, প্রায় 22,000-এর উপর আহত যে ভাই বোনেরা, তাদের উপর যে ফোর্স ইউজ করা হয়েছে এই সময়ে, এটা কি রিজনেবল ছিল? আমরা কি উত্তর, কি সাক্ষী, কি প্রমাণের অপেক্ষা করছি আমি জানি না। আমি আইনজীবী হিসেবে আমার অবশ্যই দায়িত্ব আইনের প্রতি শ্রদ্ধা রেখে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ন্যায্য বিচার এনশিওর করার কথা বলা, বাট আমি আসলে শব্দর এক্সপ্লেনেশন খুঁজে পাই না, আমি ভাষা হারিয়ে ফেলি। রিজনেবল ফোর্স ইউজ করার ক্ষমতা কনস্টিটিউশন দিয়েছিল শেখ হাসিনাকে। কোন রিজনেবল ফোর্স কি ইউজ করা হয়েছে? 15 জুলাই ওবায়দুল কাদের এসে বলছেন এই ছাত্রদের হ্যান্ডেল করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। বিগত 15 বছরে একটি ছাত্র সংগঠন যারা ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ের জন্য প্রতিনিধিত্ব করার কথা, প্রতিটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের তো এটাই দায়িত্ব বলে আমি মনে করি। তারা কি সেটা করেছে? না, তারা এনশিওর করেছে যে আওয়ামী লীগ দলে থেকে আওয়ামী লীগের সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করা এবং আওয়ামী লীগ যাতে 100 বছর না, আজীবন প্রজাতন্ত্র না, রাজতন্ত্র করে যেতে পারে সেটা এনশিওর করা। যেভাবে নির্বিচারে যে কোনো সময় এই শিক্ষাঙ্গনে যে কেউ প্রোটেস্টে দাঁড়াইলে ছাত্রলীগের ছেলে মেয়ে কেউ বাদ দেয়, মেয়েরাও লাঠিসোঁটা অস্ত্র হাতে নিয়ে মানুষকে মারধর করেছেন। এবং আপনারা জরিপ করে দেখেন কতজন মানুষ এদের অত্যাচারের শিকার। এবং ওপেনলি একটা রাজনৈতিক দলের একটা দায়িত্বশীল ব্যক্তি বলে ছাত্রলীগই যথেষ্ট। কি প্রমাণ লাগবে ইউএনের এই রিপোর্টের পর? আর আমরা যা যা মিডিয়াতে স্বচক্ষে দেখেছি, শুনেছি, মাঠে যখন আন্দোলনে নেমেছি যা আমরা দেখেছি, এরপর আপনাদের আর কি প্রমাণ লাগবে? আমার ব্যক্তিগতভাবে আমার পরিবারের কিছু ঘটনা যদি আমি পেছনে ফিরে তাকাই, আমি দেখি আমার মা শয্যাশায়ী, আমার বাবা বহু বছর বাসায় একটা রাত কাটাতে পারে নাই, কতগুলো পলিটিক্যাল মামলা অকারণে। বাসায় এসে আমার না শুধু, আরো বিভিন্ন মানুষের বাসায় যেসব জিনিস আলামত হিসেবে কালেক্ট করে এবং সেগুলো নিয়ে যখন আমরা কোর্টে মামলায় উপস্থিত হই, আমরা দেখতে পারি আলামত হিসেবে জব্দ কি? ইসলামিক বই। ইসলামিক বই আলামত হিসেবে জব্দ করে বিশেষ আইনে মামলা, অস্ত্র আইনে মামলা, এবং এই মামলায় তাদের বিচার সাজা সবই হয়েছে। একটা জাতিকে শুধু আওয়ামী বিরোধী অবস্থান হওয়ার কারণে সমগ্র একটা পরিবার থেকে সমাজ
এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা হয়েছে দীর্ঘ 15 বছর ধরে। জবাব আছে কারো কাছে? কি বিচার চাইবো? আমি তো আমার ধৈর্য নাই, আমার আর ধৈর্য নাই। আমি চাই কালই বিচার হোক। প্রমাণ লাগবে, আমরা সবাই হাজির হব প্রমাণ নিয়ে। আমাদের পরিবারের একজন, উনি রাজনৈতিকভাবে সক্রিয়, একটি রাজনৈতিক দলের উনি বেশ শক্ত অবস্থানে আছেন। উনি এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করার পরে উনাকে পুলিশি হামলার শিকার হতে হয়। উনি একটি হাসপাতালে চিকিৎসা নিতে যান। উনাকে ওখানে হাসপাতালের দোতলায় ডাক্তারের রুমে ঢুকে 50-এর অধিক ছাত্রলীগের ছেলেরা মারধর করে উপর থেকে মারতে 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 নিচে এসে রেল লাইনের সামনে ফেলে রেখে যায় এবং তারা স্লোগান দিতে থাকে কেন সে আওয়ামী বিরোধী আন্দোলনে যোগদান করে এবং কথা বলে। তারপর তাকে নিয়ে আমরা বিভিন্ন হাসপাতালে, যেহেতু ওই হাসপাতালে আক্রমণ হয়েছে, অন্যান্য হাসপাতালে নিয়ে যাই। আমার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, কিন্তু ভর্তি নেওয়া হয় না, কারণ বলা হয় যে ভর্তি নিলে হাসপাতালে অ্যাটাক হতে পারে। এটা শুধু আমি আমার পরিবারের ঘটনা বললাম, এই ঘটনাটা সবাই এক্সপিরিয়েন্স করেছে, যারা আহত হয়েছে প্রত্যেকে এক্সপিরিয়েন্স করেছে। এবং এই একই রিপোর্ট আমি আমার ব্যক্তিগত ঘটনাটা বললাম, একই রিপোর্ট ইউএনের এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টেও উঠে এসেছে। আচ্ছা, এবার এই যে ঘটনাগুলো ঘটিয়েছে, এটা কি একদিনে ঘটিয়েছে? না, বিগত 15 বছর ধরে আওয়ামী লীগ বিভিন্ন বুদ্ধিজীবী এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একটা খুব সুন্দর মেকানিজম সেট করেছে। রাষ্ট্রের প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীকে ইউজ করে এবং তাদের সমস্ত আইন বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে ইউটিলাইজ করে তারা তাদের এই স্বৈরশাসন কায়েম করেছে। একদিনে হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি? আমাদের সুরক্ষা নিশ্চিত করা। আইন শৃঙ্খলা বাহিনী যাদের বেতন আমার টাকায়, আমার কষ্টের ট্যাক্সের টাকা, আমি 100 টাকা কামাই করলে আমার চিন্তা থাকে যে আল্লাহ আমাকে তো 10 টাকা মিনিমাম ট্যাক্স দিতে হবে। তো আমি আমার টাকায় কেনা গুলি আমার ভাইয়ের বুকে ছুঁড়ে দিল, একবার চিন্তা করলো না। একটা পুলিশ এসে মিডিয়া এসে বলতো যে আমি শেখ হাসিনা সরকারের হুকুমে এই কাজ করেছি। আচ্ছা, তারপর দেখুন, আচ্ছা